নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন, বাম কংগ্রেসে ভোট পড়ুক, অসুবিধে নেই। এ নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন, চলুন শুনে নেই বিশেষ রিপোর্টে। সোদপুর না, আজকে এদিকেই আছে, সরে যাচ্ছে এদিকে। না তাদের না, কোনো প্রশ্ন নাই, খালি চলো 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 সুদীপ্ত দা বলো ওইটা কোনটা যেটা বললাম, শুরু করো তাড়াতাড়ি। আরে কেউ তো শুভেন্দু অধিকারী কিছুই নাই, খালি গায়ের জোরে জিজ্ঞেস করছে। হাওড়ায় আছে গুরুত্বপূর্ণ কোনো নেতা জয়েন করছে না? আমার জানা নেই ভাই কে জয়েন করছে। দাদা, কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে বাম কংগ্রেসে ভোট পড়ুক, অসুবিধা নেই। কে কি বলেছে আমি জানি না। বিজেপির ভোট, পশ্চিমবাংলার লোক বিজেপিকেই ভোট দেবে, আর 200 আসনে বিজেপি জিতবে। দাদা, কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল পথে নামছে। তৃণমূল আগে এতদিন নামেনি কেন? কারণ পশ্চিমবাংলার কৃষকরা মোদিজির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নাই। মমতা ব্যানার্জি একটা ছোট পদযাত্রা করেছিলেন কলকাতায়, দেখে গেলেন যে লোক ওনার সঙ্গে নেই, দালালরা আছে। সেই জন্য ওনার হিম্মত নেই কোনোদিন নামার। আমি তো চ্যালেঞ্জ করেছি, 10,000 কৃষকের আপনারা র্যালি করুন কলকাতায়, আমরা 50,000 লোকের র্যালি করবো, আসবেন না কেউ। কালকে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেছে যে শোভন চট্টোপাধ্যায় একজন চিটফান্ডের কর্তার, তিনি ছবিও দেখিয়েছেন, যে তাদের পাশে বসে আছে। তো অবিলম্বে এই সমস্ত চিটফান্ড, মানে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, চিটফান্ডের সঙ্গে যুক্ত, তাদের ঘরে দিলীপ ঘোষ কেন এক মঞ্চে তাদের রাখছে কেন? সেটা তো পার্টি ঠিক করবে, কি হবে না হবে। ওনার হয়তো কষ্ট যে ওনাকে পুলিশ ধরলো, ওনাকে ধরছে কেন। যে কোনো লোকের কাছে যদি কোনো তথ্য থাকে এ ব্যাপারে, তারা গিয়ে দিতে পারে সংস্থাকে, যারা অনুসন্ধান করছে। পাবলিকের বলে তো লাভ নেই, এরকম তো অনেকে অনেক কিছু বলেছে, পাবলিক তার বিচার করেছে। সেই জন্য আমরাও জানি গণ্ডগোল তো হয়েছে, তার জন্য তদন্ত করছে সিবিআই, তার উপরে ভরসা আছে। বাকি যদি কারো কাছে কিছু ডকুমেন্টস থাকা, তারা দিতেই পারেন। দাদা, বারবার ট্যাংরাতে বিজেপি কর্মীরা মার খাচ্ছে। গতকাল রাতেও বিজেপি সারা পশ্চিমবাংলায় মার খাচ্ছে, আর বেশি দিন মারার মতো ক্ষমতা থাকবে কিছু অ্যান্টি সোশ্যালকে লাগিয়ে রেখেছে, ওরা গণ্ডগোল করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে মিছিল করেছেন, বলেছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে 10-0 গোল দিয়ে দিয়েছেন, যেরকম মিছিলে লোক হয়েছে। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, কে কার গোল দেবে জানাই আছে। অভিজ্ঞতা কম, অনেকবার অনেক কিছু বলেন উনি, দেখা গেছে সব উল্টো হয়। আর একটু শিখতে হবে রাজনীতি, কোলে চড়ে রাজনীতি করা যায় না, মাটিতে নামতে হয়। বলেছেন 6 থেকে 7 এমপি, বিজেপির এমপি তৃণমূলে জয়েন করার জন্য পা বাড়িয়ে রয়েছে। ওনার কথা, কল্যাণ ব্যানার্জির কথায় কেউ মানুষ আজকাল আর গুরুত্ব দেয় না, বোঝে। নিজের সিটটা বাঁচিয়ে নিয়ে অনেক হবে, নিজের এমএলএদের বাঁচিয়ে নিয়ে অনেক হবে, এসব বলে দিদিমণির মন রাখার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনার আজকে কলকাতায় আসছেন, প্রশাসনের সঙ্গে বৈঠক আছে। বাস ঠিক আছে, রুটিন বৈঠক চলবে। তারা জানেন পশ্চিমবাংলার বিশেষ পরিস্থিতি, সেই জন্য আমরাও অনেক কিছু লিখিতভাবে জানিয়েছি এখানকার কী হয় না হয়, সেগুলো ওরা তদন্ত করে দেখবেন। আমরা চাইবো খুব তাড়াতাড়ি এখানে এমসিসি লাগুক, যাতে নিশ্চিন্তে সভা সমিতি করা যায়, নির্বাচন প্রচার করা যায়, মানুষ রাস্তায় বেরোতে পারে, নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয়, ভয় যাতে কেটে। কেন্দ্রীয় বাহিনী আপনারা কবে থেকে চাইছেন? আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব, ফেব্রুয়ারি থেকেই আসুক। সৌগত রায় বলেছে যে কালকে আপনাদের যে বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে যে র্যালি হয়েছে, বলছে একেবারে দখল করে নিয়েছে বিবেকানন্দ, মনীষীদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। কালকে তো বিবেকানন্দের যে সিমলা স্ট্রিটের বাড়ি আছে, সেটাকে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষরা তো পুরো দখল করে নিয়েছে। ওনারা তো পুরো পশ্চিমবাংলা দখল করে বসে আছেন। ওনার বয়স হয়েছে তো ভুলেই যান, রবীন্দ্রনাথকে কীভাবে ইউজ করছেন, তার বিশ্বভারতীকে ভেঙে দিচ্ছেন, আবার বুকে ফটো নিয়ে হাঁটছেন। বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন।